আত্মীয়। ফের একবার মগজ ধোলাই করে নেওয়া যাক। শুরুটা করা যাক শেখ পরিবার থেকেই। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম আর বিএনপির সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে বেআই। শেখ সেলিমের ছেলের সঙ্গে বিয়ে হয়েছে টুকুর মেয়ের। অন্যদিকে শেখ সেলিম সম্পর্কে মামা হন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের শ্বশুর আওয়ামী লীগ নেতা শেখ হেলাল। সে হিসেবে শেখ তন্ময়ের বোনের স্বামী পার্থ। শেখ হাসিনার চাচা শেখ কবিরের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলের। শেখ হাসিনার সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু সম্পর্কে বেআই। মিন্টুর ছেলে বিয়ে করেছেন গওহর রিজভীর মেয়েকে। আওয়ামী লীগ নেতা মরহুম MR সিদ্দিকীর ছেলের সঙ্গে বিয়ে হয়েছে বিএনপি নেতা মরহুম সাইফুর রহমানের মেয়ের। বিএনপি নেতা মরহুম কামাল ইবনে ইউসুফ এবং আওয়ামী লীগ নেতা সুবিদ আলী ভূঁইয়া সম্পর্কে বেআই। সুবিদ ভূঁইয়ার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে কামাল ইবনে ইউসুফের মেয়ের। আবার কামাল ইবনে ইউসুফের আপন ভাগ্নে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। অন্যদিকে সালমান এফ রহমান এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে খালাতো ভাই। আওয়ামী লীগ নেতা মরহুম APM মহিউদ্দিন চৌধুরী আর বিএনপি নেতা মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে ছিলেন চাচা ভাতিজা। আবার বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের ভাই মরহুম আব্দুল্লাহ আল হারুন ছিলেন আওয়ামী লীগ নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান সম্পর্কে চাচাতো ভাই। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের বড় ভাই। টানা 15 বছরের ক্ষমতায় আওয়ামী লীগ নেতাদের দাপটে অনেকটাই কোণঠাসা ছিল বিএনপি। দেশেই থাকতে পারেননি অনেক বিএনপি নেতা। যারা ছিলেন তাদের বেশিরভাগেরই অন্দর বাহির অবস্থায় কেটেছে। এখন আবার গণেশ উল্টে গেছে। দলে দলে ফিরেছেন বিএনপির রাজনীতিতে সক্রিয়রা। আর চার দেয়ালের ভেতরে যেতে হচ্ছে কয়েক মাস আগের দাপুটে আওয়ামী লীগ নেতাদের। এমন অবস্থায় রাজনীতির চায়ের টেবিলে ফিসফাস আওয়াজ চলছে আত্মীয়তার সুবিধা নেওয়া না নেওয়া নিয়ে। আত্মীয়তার সম্পর্কের জেরে হাসিনা সরকারের আমলে বিএনপি নেতারা কি কোনো সুবিধা পেয়েছিলেন? যদি পেয়ে থাকেন তাহলে আওয়ামী লীগও সেটা প্রত্যাশা করতে পারে। কেননা অন্তর্বর্তী সরকারের কাছে এখনো বিএনপির গ্রহণযোগ্যতা ভালোই রয়েছে। এখন দেখার বিষয় অন্তর্মহলের সিদ্ধান্ত কোন দিকে যায়।